ইংরাজিতে কমা থাকি। অনেকে আমরা ইংরাজিটাকে ভয় পাই। এবার ইংরাজি ভয় পেলে কি আমাদের লাইফে কোনো চাকরির পরীক্ষা আমরা দিতে পারবো না? আজকে আমি তোদের সামনে এই ব্যাপারটাকে একটু ক্লিয়ারিফাই করব, যে ইংরাজিতে একটু কম পারা সত্ত্বেও বা ইংরাজি না পারা সত্ত্বেও আমরা কোন কোন সরকারি চাকরি দিতে পারি এবং কোন চাকরি আমরা পেতে পারি। দেখ, আজকে আমি তোদেরকে এই ব্যাপারটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। প্রত্যেকে ব্যাপারটা শেষ পর্যন্ত দেখ, তোদের আশা করছি অনেকের কাজে লাগবে। যারা ইংরাজিকে ভয় পাস তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বলে রাখি, দেখ, যারা মাধ্যমিক পাস করছিস, যারা এইচএস পাস করছিস এবং যাদের বয়স 18 বছর পার করছে, তারা প্রত্যেকেই এই চাকরির পরীক্ষা দিতে পারবে। বোঝা গেছে? এবং এর স্যালারি স্কেল, প্রমোশন সমস্ত কিছু খুব ভালো। এবং একই সঙ্গে এই চাকরিটা কিন্তু যে সে চাকরি নয়, একদম সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তোরা এবার বলবি কোন চাকরি, সেটা আগে বলা হোক। দেখ, একদম সব থেকে পপুলার চাকরিদের মধ্যে একটা চাকরি হচ্ছে কি রয়েছে, রেলওয়ে সার্ভিস। রেলের ডিপার্টমেন্টে যে সমস্ত চাকরিগুলো হয় বা যে পরীক্ষাগুলো আমরা দিয়ে থাকি, সেই পরীক্ষাতে কিন্তু ইংরাজি থাকে না। এটা তোদেরকে সবার আগে ভালো করে বুঝতে হবে। রেলের মধ্যে দেখ কোন কোন চাকরি রয়েছে। রেলের মধ্যে আমরা একটুখানি দেখে নিই, যে প্রথমেই রয়েছে এএলপি, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। সেকেন্ড রয়েছে টেকনিশিয়ান রয়েছে, টেকনিশিয়ান বা টেকনিশিয়ান 3 তে আমরা চাকরি পেতে পারি। বোঝা গেছে? তারপরে 3 নম্বরে কি রয়েছে? 3 নম্বরে রয়েছে এনটিপিসি একটা এইচএস এবং আর একটা রয়েছে গ্রাজুয়েশন। অতএব একটা উচ্চ মাধ্যমিক পাশে এবং একটা গ্রাজুয়েশন পাশে রয়েছে। আবার আরো কি রয়েছে আমাদের রেলওয়ে গ্রুপ ডি রয়েছে। আরো কি রয়েছে আরপিএফ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। আরপিএফ কনস্টেবল রয়েছে এবং আরপিএফ এসআই রয়েছে। বোঝা গেছে? এই যে চাকরিগুলো রয়েছে, এই চাকরিতে কিন্তু আমরা পরীক্ষা দিতে পারি এবং এখান থেকে আমাদের কোনো পরীক্ষাতেই ইংরাজি থাকছে না। তাই প্রত্যেকে এই পরীক্ষার জন্য প্রিপারেশন করতে পারিস যারা একটু ইংরাজিতে ভয় পাস। এবং এই প্রত্যেকটা পরীক্ষা আমরা আমাদের বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবো। বোঝা গেছে? এবং দেখ, বিজ্ঞপ্তিও কিন্তু রেলের যে ইয়ারলি যে ক্যালেন্ডার রয়েছে বা এক্সাম ক্যালেন্ডার, মানে নতুন নিয়ম অনুসারে রেল প্রতি বছর বিজ্ঞপ্তি আনছে। একটা সময় রেলের বিজ্ঞপ্তি আসা মানে অনেক দিনের অপেক্ষা ছিল, কিন্তু এখন কিন্তু রেলের কথা মতো রেল প্রতি বছর বিজ্ঞপ্তি আনছে এবং কবে কোন বিজ্ঞপ্তি আসবে সবটা কিন্তু এক্সাম ক্যালেন্ডার হিসেবে তারা আগে থেকেই প্রকাশ করে দিচ্ছে। তাই এই সেন্ট্রাল গভর্নমেন্টের একটা লোভনীয় চাকরি, যেখানে আমরা প্রিপারেশন করতে পারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকেই, এবং তার জন্য কিন্তু আমরা ইংরাজিটা কিন্তু আমাদের এখানে না থাকলেও চলছে। তো আজকের এই ইংরাজি না থাকলেও চলছে এই ব্যাপারটা বলার উদ্দেশ্যই অনেকেই থাকে যে তারা ইংরাজিতে দুর্বল থাকে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। বুঝা গেছে? আমি একটুখানি বলে রাখি, এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এই চাকরিটা করতে হলে পরে আমাদের মাধ্যমিক পাস, 10th পাস, তার সঙ্গে আইটিআই এবং তার সঙ্গে ডিপ্লোমা। এই আইটিআই অথবা ডিপ্লোমা, আমাদের হয় আইটিআই থাকতে হবে, না হলে ডিপ্লোমা থাকতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এই এএলপিতে আমরা চাকরি করতে পারি। বুঝা গেছে? একই রকম ভাবে টেকনিশিয়ান পোস্টও তাই রয়েছে। আমাদের মাধ্যমিক পাস করতে হবে অথবা মানে তার সঙ্গে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আমাদের আইটিআই পাস করতে হবে। তা না হলে পরে কোনো ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার যে ডিগ্রি রয়েছে সেই ডিগ্রি আমাদের পাস করতে হবে। বোঝা গেছে? তবে আমরা এই টেকনিশিয়ান এবং এএলপিতে চাকরি করতে পারবো। এখানে কি কি সাবজেক্ট থাকে, কোন কোন সাবজেক্ট নিয়ে পরীক্ষা হয় সে বিষয়ে আমি তোদেরকে বলবো অবশ্যই। এবার বলি এনটিপিসি।
দেখ এনটিপিসিটা কি রয়েছে, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যে পোস্ট রয়েছে সেখানে রয়েছে একটা হচ্ছে এইচএস পাস করার যোগ্যতায় রয়েছে এবং রয়েছে গ্রাজুয়েশন পাস করার যোগ্যতায়। এখানে আমরা ক্লার্ক দেখতে পাই, এখানে আমরা স্টেশন মাস্টার দেখতে পাই, আমরা এখানে টাইপিস্ট দেখতে পাই, টিকিট কালেক্টর দেখতে পাই। তো সমস্ত রকমের পোস্ট কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এবং এই যে সমস্ত চাকরির কথা আমি তোদেরকে বলছি না, এরপরে রয়েছে গ্রুপ ডি। গ্রুপ ডি কিন্তু আমরা শুধুমাত্র মাধ্যমিক পাস, এখানে কোনো আইটিআই দরকার নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই কিন্তু আমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারি এবং চাকরিও করতে পারি। অনেক ভালো ভালো পোস্ট কিন্তু এখানে রয়েছে গ্রুপ ডির মধ্যে। এরপরে রয়েছে আরপিএফ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। আমরা এই ফোর্স লাইনে কনস্টেবলে আসতে পারি, কনস্টেবলে হচ্ছে 10th পাস রয়েছে, আমরা মাধ্যমিক পাশে কনস্টেবলের চাকরি করতে পারি এবং তার সঙ্গে রয়েছে এইচএস পাস, এখানে না সরি গ্রাজুয়েশন পাস, গ্রাজুয়েশনে আমরা এসআইতে ফর্ম ফিল আপ করতে পারি। বুঝা গেছে? তো এই যে রেলের যে চাকরিগুলো রয়েছে আমরা এই প্রত্যেকটা চাকরির ফর্ম ফিল আপ করতে পারি উইদাউট ইংরাজি। আমরা এখানে কি কি বিষয় থাকে একবার দেখে নেব। দেখ এখানে মূলত হচ্ছে ম্যাথ আমাদের করতে হয়, আমাদের জিএস অর্থাৎ জেনারেল সায়েন্স করতে হয়, জিকে জেনারেল নলেজ করতে হয়, তার সঙ্গে রিজনিং বা জিআই আমাদের জিআই করতে হয়। বোঝা গেছে? এই কটা বিষয় যদি আমরা সুন্দর করে পড়ি তাহলে পরে আমরা এখানে চাকরি করতে পারবো, ঠিক আছে। এই জিএস এবং জিকে আমাদের একসঙ্গে জিএ পার্ট আসে, আমরা সেই জিএ পার্ট হিসাবে আমরা এই তিনটে ব্যাপার, একটা হচ্ছে ম্যাথ, জিএ বা জিকে জিএস এবং তার সঙ্গে রিজনিং, এই বিষয়গুলো যদি আমরা ভালো করে করি তাহলে আমরা এখানে চাকরি করতে পারবো। বুঝা গেছে? এবার আসি একটুখানি বিজ্ঞপ্তির ব্যাপারে। দেখ রিসেন্টলি আমরা জানি যারা পরীক্ষা দিচ্ছে এএলপি টেকনিশিয়ানের পরীক্ষা কিন্তু চলছে এবং সেখানে সিবিটি 1 রেজাল্ট এসছে, সিবিটি 2 এর রেজাল্ট আমরা হাতে পেয়ে গেছি, দেখতে পাচ্ছি। অতএব এএলপি রিক্রুটমেন্টের প্রসেস কিন্তু অনগোয়িং রয়েছে। এটা হচ্ছে 24-এ এবং রিসেন্টলি আবার 2025-এর যে বিজ্ঞপ্তিটা, 25-এর বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি বেরিয়ে গেছে এবং যার ফর্ম ফিল আপ চলছে, লাস্ট ডেট চলে গেছে, তবে লাস্ট ডেটটাকে এক্সচেঞ্জ করা হয়েছে। লাস্ট ডেট রয়েছে হচ্ছে 19শে মে, 19শে মে রয়েছে লাস্ট ডেট। তো এই লাস্ট ডেটের মধ্যে যারা ফর্ম ফিল আপ এখনো করেন তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। বুঝা গেছে? এরপরে রয়েছে টেকনিশিয়ান। টেকনিশিয়ানের পরীক্ষা চলছে এবং টেকনিশিয়ানেরও বিজ্ঞপ্তি আসবে। এনটিপিসির পরীক্ষা জুন জুলাইতে হচ্ছে, জুনে হচ্ছে, 15ই জুনে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ এনটিপিসির বিজ্ঞপ্তি কিন্তু আমাদের জুন জুলাইয়ের অর্থাৎ জুলাই মাসে আমরা দেখতে পাবো নতুন বিজ্ঞপ্তি আসছে। একই সঙ্গে গ্রুপ ডির বিজ্ঞপ্তি এসেছিল এবং ফর্ম ফিল আপ হয়েছে, যার পরীক্ষা সামনে রয়েছে। এনটিপিসির পরে গ্রুপ ডির পরীক্ষা হবে, তারপরেই কিন্তু আমরা আবার গ্রুপ ডির বিজ্ঞপ্তি দেখতে পাবো। আরপিএফ এর পরীক্ষাও তাই, আরপিএফ এর বিজ্ঞপ্তিও কিন্তু সামনে আসতে চলেছে। অর্থাৎ আমাদের রেলের যে এক্সাম ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডার অনুসারে পরীক্ষা হচ্ছে এবং বিজ্ঞপ্তিগুলো কিন্তু আসছে। যে পরীক্ষাটা হয়ে যাচ্ছে সেই পরীক্ষার বিজ্ঞপ্তি আবার চলে আসছে। তাই বর্তমানে এইরকম চাকরির অকাল পরিস্থিতিতে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, রেলওয়ে চাকরি, যেখানে মাধ্যমিক পাশে চাকরি পাওয়া সম্ভব এবং যেখানে ইংরেজি না পারলেও চাকরি পাওয়া সম্ভব, তো সেইখানে আমরা কেন আগে থেকে প্রিপেয়ার হব না, নিজেদেরকে কেন প্রস্তুত করব না? তাই প্রত্যেকে রেলের এই চাকরিটার যে এদিকে মাথায় নাও। যারা এইচএস পাস করছো, যারা কলেজে ভর্তি হচ্ছ, তারা প্রত্যেকে এর জন্য টার্গেট ফিক্সড করতে পারো এবং এর জন্য কোন কোন বই তোমরা পড়বে, কোন কোন বই সব থেকে ভালো, কোন বই পড়তে হয়, সেই ব্যাপারটা নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো। তোমাদের রিকোয়েস্ট অনুসারে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে BOOKS বুকস লিখে কমেন্ট করো। আমি তোমাদের জন্য বেস্ট বই, কিভাবে তুমি প্রিপেয়ার হবে, কোন বই তুমি পড়বে, সেই বিষয়ে আমি ভিডিও তৈরি করব। বুঝা গেছে? তাই প্রত্যেকে রেলের কথা মাথায় রাখো, রেলের জন্য কিন্তু নিজেকে তৈরি করো, মেন্টালি প্রিপেয়ার করো। বুঝা গেছে? দেখো আরো একটা কথা রয়েছে,
অনেকে হয়তো ভাবো যে রেলে চাকরি করতে হলে তো দৌড়ঝাঁপ করতে হবে, আমাকে দৌড়াতে হবে, আমি অতটা স্ট্রং নই, আমি ফিজিক্যালি অতটা স্ট্রং নই। দেখো, রেলে শুধুমাত্র গ্রুপ ডি আর আরপিএফ এই দুটো চাকরিতে আমাদের ফিজিক্যাল টেস্ট হয়, বোঝা গেছে? বাকি আর একটাতেও ফিজিক্যালি টেস্টের প্রয়োজন হয় না, মেডিকেল টেস্ট হয়। আমাদের A1 মেডিকেল লাগে, কিন্তু যে দৌড়ঝাঁপ রয়েছে সেগুলো কিন্তু গ্রুপ ডিতে লাগে এবং আরপিএফ এ লাগে, ঠিক আছে? এএলপি তে লাগে না, অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্টে লাগে না, তারপরে এনটিপিসি তে লাগে না, ঠিক আছে? এইগুলোতে কিন্তু লাগে না, বোঝা গেছে? তাই প্রত্যেকে রেলের জন্য নিজেকে তৈরি করো, প্রস্তুত হও। আশা করছি তোমাদের জীবনের ভবিষ্যৎ আরো বেশি উজ্জ্বল হবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। আর বইয়ের ভিডিও চাইলে বুকস লিখে অবশ্যই কমেন্ট করো। আর তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো এই ভিডিওগুলো।